হ্যালো এভরিওয়ান, আজ বলবো দাঁতে গর্ত হওয়ার কারণ কি এবং দাঁতে গর্ত তৈরি হলে আমাদের করণীয় কি করতে হবে। তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তো চলুন জেনে নেওয়া যাক। আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। প্লিজ ফ্রেন্ড, এখনই সাবস্ক্রাইব করুন। দাঁত আমাদের একটি অতি মূল্যবান সম্পদ। দাঁত ছাড়া কোনো মানুষকে ভালো দেখায় না। বর্তমানে দাঁত ক্ষয় ও দাঁতের ছিদ্র হওয়া একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সাধারণত শিশু ও বয়স্কদের এই সমস্যাটি বেশি হতে দেখা যায়। দাঁতে নানা কারণে গর্ত হতে পারে, যেমন দন্তক্ষয় বা ডেন্টাল ক্যারিজ। দাঁত ভেঙে গিয়ে কিংবা রুট ক্যানেল চিকিৎসার জন্য দাঁতে গর্ত হয়ে যায়। দাঁতের মধ্যে গর্ত বা ক্যাভিটি হলে তাতে ময়লা, খাদ্যকণা ইত্যাদি জমে সংক্রমণ হয়। দাঁতে ব্যথা করে ও শিরশির অনুভূতি শুরু হয়। শিশুদের এই গর্ত বা ক্যাভিটি হলে ব্যথায় কষ্ট পায় ও কিছু খেতে গেলেই দাঁত শিরশির করে ওঠে। দাঁতে গর্ত বা ক্ষয় হলে অনেক সময় আমরা তেমন গুরুত্ব দিই না, অবহেলা করতে থাকি, কিন্তু এই গর্ত অনেক সময় মারাত্মক দাঁত ব্যথার সৃষ্টি করে। দাঁতে গর্ত হলে সাধারণত খাবার আটকে থাকে, যা পরে পচে যায় এবং মুখে দুর্গন্ধ সৃষ্টি করে। তো চলুন এবার জেনে নেওয়া যাক দাঁতে গর্ত তৈরি হলে আমাদের করণীয় কী হবে। প্রথমত, উষুম গরম লবণ জল দাঁতের সমস্যায় খুব ভালো কাজ করে। এই লবণ জল মুখের ভিতরে ব্যাকটেরিয়া জমতে দেয় না ও ক্যাভিটি ভালো করে। লবণ জল অ্যাসিড সরিয়ে আমাদের মুখে পিএইচ স্তরকে নিরপেক্ষ করে। তাই উষুম গরম জলেতে লবণ মিশিয়ে দিনে ও রাতে কয়েকবার গালগিল করতে হবে। দ্বিতীয়ত, মিষ্টি জাতীয় খাবার বেশি খাওয়া যাবে না, কারণ মিষ্টি জাতীয় খাবার দাঁতের সবথেকে বেশি ক্ষতি করে। তৃতীয়ত, দিনে নিয়ম করে দুবার ব্রাশ করতে হবে। খাবার খাওয়ার পর ব্রাশ করলে ভালো হয়। এভাবে নিয়মিত ব্রাশ করলে দাঁতের গর্ত দূর হবে। চতুর্থ, ক্যাভিটি বা দাঁতে গর্ত সারাতে লবঙ্গ খুবই উপকারী। এর মধ্যে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ক্যাভিটি বা দাঁতে গর্ত হওয়া রোধ করে। পঞ্চমত, নিমের ডাল দিয়ে অনেকেই দাঁত মাজেন, যা দাঁত ভালো রাখে। নিমে থাকা ফাইবার দাঁতে প্লাগ হতে দেয় না। কয়েকটা নিম পাতা চিবিয়ে মুখের ভিতর কিছু সময় রেখে দিন। এতে আপনার সকল দাঁতের সমস্যা ও দাঁতের গর্তের সমস্যা দূর করবে। ষষ্ঠ, তিল বা নারকেল তেল 10 মিনিটের মতো দাঁতে লাগিয়ে রাখুন, তারপর কুলকুচি করে ধুয়ে ফেলুন। তিলের তেল দাঁতে ব্যবহার করলে প্লাক, ডিস্টিভাইটিস এবং মুখের ব্যাকটেরিয়া কমায়, তার সাথে সাথে দাঁতের গর্ত দূর করে। এছাড়াও ভিটামিন সি সমৃদ্ধ লেবু জীবাণু ধ্বংস করতে সাহায্য করে। ক্যাভিটি থেকে যন্ত্রণা হলে বা দাঁতে গর্ত হলে লেবু খুবই উপকারী। মুখে এক টুকরো লেবু নিয়ে চিবোতে থাকুন, এরপর উষুম গরম জল দিয়ে কুলকুচি করুন। এসব করার পরও যদি না কমে তাহলে চিকিৎসকের পরামর্শ নিন। দাঁতের সঠিক যত্নে কিছু করণীয় জেনে রাখুন। আপনার টুথব্রাশ প্রতি 3 মাস পর পর বদলান এবং প্রতিদিন দুধ পান করার চেষ্টা করুন। এটি আপনার ক্যালসিয়াম বাড়ায়। ক্যালসিয়াম হাড় ও দাঁত মজবুত করতে সাহায্য করে। টুথব্রাশ এমন হতে হবে যেন সহজেই তা বাঁকানো যায়। একটি ছোট বৃত্তাকার গতিতে আপনার দাঁতের ভিতরে, বাইরে, উপরে এবং নিচে ব্রাশ করুন। কোমল পানীয় পান করার অভ্যাস গড়ে তুলুন। খুব শক্ত ব্রাশ আপনার মাড়িতে আঘাত করে রক্ত ঝরাতে পারে, আর খুব নরম ব্রাশ প্লাক তৈরি করতে পারে না। তাই মাঝারি ধরনের ব্রাশ ব্যবহার করুন। দাঁত ব্রাশ করার পরে মুখে মাউথওয়াশ ব্যবহার করুন। জিহ্বা কিন্তু ব্রাশ করতে ভুলবেন না। ব্যাকটেরিয়া আমাদের একটা অংশ, এটা এড়িয়ে যাওয়া যাবে না। প্রত্যেকের মুখেই লক্ষ লক্ষ ব্যাকটেরিয়া জন্মায়, যার কোনো উদ্দেশ্য নেই। এটি দাঁতের পৃষ্ঠের চারপাশে নিজেদের স্থান করে নেয় এবং আমাদের দাঁতে প্লাক সৃষ্টি করে অদৃশ্যভাবে আমাদের দাঁত ক্ষয় করতে থাকে। এটা খুব স্বয়ংক্রিয়ভাবে ঘটে থাকে। সকালে ঘুম থেকে উঠে আপনার জিহ্বা দাঁতের উপর চালালেই এই অনুভূতি অনুভব করতে পারবেন। তাই অবহেলা না করে সঠিকভাবে দাঁতের যত্ন নিন। দাঁতের সঠিক যত্নে এই কাজগুলো করুন। আশা করি সুস্থ থাকবে আপনার দাঁত। ধন্যবাদ।